সালাউদ্দিন আইয়ুবী তখন খুবই ছোট। বাড়ির আঙিনায় তিনি অন্য বাচ্চাদের সাথে খেলা করছিলেন। এমন সময় তার বাবা নাজমুদ্দিন আইয়ুবী জিহাদের ময়দান থেকে মাত্র ফিরে এসেছেন ঘোড়া হাঁকিয়ে। গত 1 মাস ইমামউদ্দিন জেঙ্গি ও তার ছেলে নুরুদ্দিন জেঙ্গির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদের ময়দানে জিহাদ করেছেন তারা। সিরিয়ার উপকূলে খ্রিস্টানদের উৎপাত তখন এত পরিমাণে বেড়ে গিয়েছিল যা বলার মতো ছিল না। তাদেরকে খুব দ্রুত শায়েস্তা করা দরকার, যার কারণে তিনি ঘোড়া ছুটিয়ে বেরিয়েছেন সেই সীমান্তবর্তী এলাকাগুলোতে। কয়েকদিনের জন্য এসেছেন, ছুটি কাটিয়ে তিনি আবার ফিরে যাবেন জিহাদের ময়দানে। এটা কিন্তু বলছি সালাউদ্দিন আইয়ুবীর বাবার কথা, নাজমুদ্দিন আইয়ুবী। তিনি যখন ফিরছিলেন দূর থেকে দেখলেন সালাউদ্দিন থালা বাসন নিয়ে খেলছে। ঘোড়া থেকে নামলেন, নেমেই ছেলেকে কোলে উঠিয়ে ঘোড়ার উপরে বসালেন। তিনি দেখতে পারছিলেন খুব বলিষ্ঠ এবং শক্তিশালী একজন পুরুষ। ছেলেকে হাত দিয়ে উপরে তুলে ধরে বললেন, আমি তোমার আম্মুকে বিয়ে করেছি এজন্য নয় যে তুমি থালা বাসন নিয়ে খেলবে। তোমাকে জন্ম দিয়েছি শুধুমাত্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য। বাবা নাজমুদ্দিন এবার তার ছেলেকে উপর থেকে নিচে ফেলে দিলেন। ছোট্ট সালাউদ্দিনের মুখে ব্যথার ছাপ ফুটে উঠে তাৎক্ষণিকভাবেই আবার তা মিলিয়ে গেল। বাবা নাজমুদ্দিন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি ব্যথা পাওনি? সালাউদ্দিন বলল, হ্যাঁ পেয়েছি। তাহলে কান্না করলে না যে বাইতুল মুকাদ্দাস জয় করবে এরকম সামান্য ব্যথায় তার কান্না পাওয়ার শোভা পায় না। আচ্ছা, আমরা আমাদের ছেলেমেয়েদের কি এভাবে গড়ে তুলতে পারছি? আমাদের ছেলেমেয়েদের মনে কি বাইতুল মুকাদ্দাস জয়ের কোনো স্পিরিট আছে? আমাদের ভিতর থেকে এখন কি ওমরের মতো হুঙ্কার দেওয়ার মতো কোনো ব্যক্তি তৈরি হয়? আমরা কজন পিতা সালাউদ্দিন আইয়ুবীর মতো এরকম শক্তিশালী বলিষ্ঠ পুরুষ এবং বাইতুল মুকাদ্দাস জয় করার তামান্না তৈরি করতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।